আমাদের রিজিকের মালিক মহান আল্লাহ তাআলা। জন্ম, মৃত্যু, বিয়ে সব কিছুই তার হাতে। বন্যায় এত এত মানুষ মারা গেল, মানুষ ঘরবাড়ি হারালো, আল্লাহই আবার সব কিছু ফিরিয়ে দেবেন ইনশাল্লাহ। আল্লাহ চাইলে যা হারিয়েছে এর থেকে বেশি ফিরিয়ে দেবেন, দ্বিগুণ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিতেছেন হয়তো। আল্লাহর উপর ভরসা রাখতে হবে, সবাইকে একজোটে কাজ করতে হবে। যার যতটুকু সামর্থ্য আছে তাই নিয়ে এই মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছো আপু ভাইয়ারা? অনেক দিন লং ভিডিও আপলোড করা হয় না, তোমরা পাশে থাকলে এখন থেকে প্রতিদিন চেষ্টা করব লং ভিডিও দেওয়ার। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে একটু ছাদে গিয়েছিলাম, হালকা বৃষ্টি হয়েছিল। তারপর রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে তরকারি রান্না করতে আসলাম। পেঁয়াজগুলোকে ছেঁচে নিয়েছি, এরপর কড়াইতে তেল দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। এর মধ্যে লবণ, হলুদ, মরিচের গুঁড়া এগুলো দিয়ে হালকা পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর প্রথমে তো মাছগুলো ভেজেই নিয়েছি। আমার শ্বশুরবাড়ির সবাই আবার মাছ না ভাজলে খেতে পছন্দ করে না, তাই হালকা ভেজে নিয়েছি। তারপর পেঁয়াজ, হলুদ, মরিচ কষানোর পরে সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজিগুলোকে ভালো করে কষিয়ে পানি দিয়ে বসিয়ে দিয়েছি। জাল উঠে গেছে, এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি। হালকা জাল উঠলে মাছগুলো দিলে তরকারিটা ভালো হয় খেতে। এই তো তরকারিটা মোটামুটি রান্না হয়ে আসছে। এরপরে এখন একটু ভাজি করব। মানে এক ভাগ তরকারি দিয়ে তো আর খাওয়া হবে না 4-5 জন মানুষের, এজন্য ভাজি করে নেব। এই কড়াইয়ের মধ্যে একটু শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আর এইদিকে রাইস কুকারে সবজি সিদ্ধ হওয়ার জন্য দিয়েছিলাম। এখানে ডাঁটা আর আলু আছে। আর পুঁইশাকগুলো যখন দিলাম মানে শেষে একদম, এরপর পেঁয়াজ, শুকনো মরিচ, লবণ দিয়ে ভেজে এর মধ্যে সিদ্ধ করা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এই তো রান্না হয়ে গেছে আমার। এটাকে আমাদের এখানে সাদা ভাজি বলা হয়। তারপরে এই তো ঘর পরিষ্কার করতেছি, ঝাড়ু দিচ্ছিলাম। এই বিড়ালটা অল্প কিছুদিন হলো এনেছি, কিন্তু অনেক আপন হয়ে গেছে। কার কার বিড়াল এরকম আমার বিড়ালটার মতো দুষ্টুমি করে জানাবেন, কিন্তু ঝাড়ু দিতে গেলে একদম সুস্থ থাকবে না, শুধু বিরক্ত করবে। না মারা পর্যন্ত যাবে না, আদর করে একটু মেরে দিই তারপর চলে যায়, আবার দৌড়ে আসে। অনেক দুষ্টু বিড়ালটা। হ্যাঁ, এই তো রাতে আবার সন্ধ্যার দিকে, রাত হয়নি, সন্ধ্যার দিকে আমার শ্বশুর আব্বা আনারস নিয়ে আসছিল। আনারসটা দেখতে অনেক সুন্দর, কিন্তু খেতে তেমন একটা মজা না, মিষ্টি হয়নি আনারসটা। পরে রাতের বেলায় দেখুন আবার কত দুষ্টুমি করতেছে।